হ্যালো বন্ধুরা, আজকে আমার বাড়ির সেরা সেরা কিছু পায়রা শখ করাবো, যেগুলো আমার কাছে খুবই ফেভারিট। তো ওই পায়রাগুলো শখ করাবো, আর আশা করি পায়রাগুলো দেখলে আপনাদের ভালোই লাগবে। তো ভিডিওটা পুরো দেখেন। আর এই ভিডিওতে যদি 15,000 ভিউ আসে, তাহলে আমি একটা কালো দানা পায়রা গিফট করব যে কোনো একজনকে। তো ভিডিওটায় 15,000 ভিউ আসলে আমি একটা পায়রা গিফট করব কালো দানা, যে যে পায়রার দাম প্রায় 1,500 টাকা। যদি 15,000 ভিউ আসে তাহলেই গিফট করব, নাহলে করব না। তো এই পায়রাটা দেখতে পাচ্ছেন, এটা একটা সেরা পায়রা আমার কাছে। এই মাদিটার হেডশেপ আর ওটার হেডশেপ পুরো একই। তো আমি আগে ওভারঅল দেখিয়ে দিচ্ছি পায়রাগুলোকে, তারপরে আমি ধরে ধরে দেখাবো প্রত্যেকটা পায়রা। তো আজকে বাড়িতেই ছিলাম। তো দেখেন একটা জোড়া দিয়েছি। তো এই পায়রাগুলো আমার কাছে খুবই ফেভারিট। তো এইসব পায়রা আপনাদের ধরে ধরে দেখাবো। দেখেন এই সাদা পায়রাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর চোখ একদম সবুজের মধ্যে দানা দানা, মানে সবুজ আবার দানা দানা দুটোই আছে। আর এদের যেমন চোখ তেমন উড়ান আছে, 5 ঘন্টা কোনো ব্যাপারই না এই সাদা পায়রাগুলো। আর কালোগুলো ওর থেকেও বেশি। তো প্রত্যেকটা পায়রা আমি ধরে ধরেই দেখাবো। এই পায়রাটার চোখ খুবই সুন্দর কালো দানার মধ্যে, কিন্তু উড়ান প্রচুর আছে। তো এই পায়রাটার এখন ডানা দিয়েছি, আর আগে একটা উড়িয়েছি এই সাদা পায়রাগুলো। তো খুবই ভালো উড়ান আছে, 5 ঘন্টা নর্মালে উড়ে যায়। তাও আবার বাচ্চা ছিল ওই পায়রাটা, আমি উড়াইনি, আমার ভাই উড়িয়েছে। তো আমি যখন উড়াবো ওই সাদা নটটা তখন দেখাবো, আর বাদ বাকিগুলো ডানা কেটেই রাখবো। তো এই দেখেন পায়রাগুলো। তো এই ভিডিওতে যদি 15,000 ভিউ, হ্যাঁ 15,000 যদি ভিউ আসে, তাহলে একটা পায়রা গিফট করব কালো দানা। আর এই একটা বাচ্চা হচ্ছে বাড়িতে সেরা বলতে গেলেই চলে কালো দানার মধ্যে। তো এটাও কোহিনূর পায়রার বাচ্চা। তো আমি 3টে কোহিনূর পায়রা বাচ্চা সেল করার জন্য ছেড়েছিলাম। তো ওই পায়রা যদি আমি পরে গিফট করে দিতে পারি। তো এ দেখেন একটা সেরা পায়রা ফার্স্টে দেখাচ্ছি, মানে এই পায়রাগুলো খুবই ফেভারিট আমার কাছে। তো এই পায়রার হেড শেপ দেখতে পাচ্ছেন কতটাই সুন্দর। আর এই পায়রার চোখ প্রচুর ডিপ হয়, কিন্তু আমি ঘন ঘন বাচ্চা তুলছি বলে এরকম হলুদ চোখের মধ্যে বেরিয়ে গেছে। তো এই পায়রা উড়ান খুবই ভালো আছে, আর দেখতেও সুন্দর। তো এই পায়রাগুলো প্রায় 6 ঘন্টা নর্মালে ওড়ে, গম খেয়ে। কোনো ভালো খাবার টাবার কিচ্ছু লাগবে না, জাস্ট ঘরের মধ্যে আটকে রাখতে হবে, আর সিঙ্গেল করে রাখতে হবে, আর খাবার খাওয়াতে হবে। আর দুপুরবেলা থেকে একটু ছেড়ে দিলেই ব্যাস উড়ে যাবে। 3টে থেকে উড়ালেই 5টা, আবার 1টা থেকে 6টা এরকম চলে যাবে, তারপরে 12টা থেকে 6টা আরামসে চলে যাবে। তো এগুলো নর্মালি উড়ে এই গরমে উড়াচ্ছিলাম। তো এই প্রত্যেকটা পায়রা এখন কুরুসে চলে এসেছে, যার কারণে উড়াচ্ছি না। তো পায়রাগুলো ডানা ফানাও নষ্ট হয়ে গেছে। তো এগুলো এখন জোড়া দিয়ে দিয়েছি, আর উড়াচ্ছিও না। এটাও কুরুসে পড়ে গেছে, প্রায় সব পায়রাই কুরুসে পড়ে গেছে। বৃষ্টি যা হচ্ছে, আধ ঘন্টা পর পর বৃষ্টি হচ্ছে। তো এই একটা সেরা পায়রা দেখেন। তো এই পায়রার হেডশেপগুলো খুবই সুন্দর, কারণ এর মা বাবার হেডশেপগুলো সুন্দর বলে এদের বাচ্চাগুলো সুন্দর সুন্দর করে। আর এদের যে মা বাবা আছে ওইগুলো দেখাবো। আর এদের জোড়াটা একদম পারফেক্ট জোড়া হয়েছে একদম, মানে একটা বাচ্চা 5-6 ঘন্টার নিচে উঠবে না, প্রত্যেকটা একদম 5-6 ঘন্টার উপরে উঠবে নর্মালি। তো এ দেখেন এই পায়রাটার চোখটা প্রচুর ডিপ। তো ক্যামেরা একটু ফোকাস নিচ্ছে না, মানে ঘোলা টাইপের হয়ে যাচ্ছিলো পরে গিয়ে। তো পায়রাটাকে চোখ সামনে আনলে কালো হয়ে যায় চোখটা, যার কারণে আমি দূর থেকেই দেখাচ্ছি। তো ডানা পা দেখেন হালকা, বেশি ডিপ না, পরে গিয়ে ডিপ হয়ে যাবে। তো এই আর একটা, তো এটাও খুবই ফেভারিট আমার কাছে। মানে এই বাচ্চা যে কটাই বেরোয় সব কটাই আমার খুবই ভালো লাগে। ওই মুন্ডু সাদারই বাচ্চা সব, যে কটা বাচ্চা আছে। খারাপ হলেও ভালো লাগে পায়রাগুলো দেখতে। তো এখন একটা খারাপ বাচ্চা বেরোয়নি, যে 5 ঘন্টার নিচে উড়েছে এরকম বাচ্চা একটাও বেরোয়নি। তো প্রত্যেকটা বাচ্চা খারাপ পায়রার সাথে জোড়া দিলেও বাচ্চা ভালো বেরোয়। তো এই দেখেন পা, এগুলো এখনও লাল হয়নি, কারণ এগুলো 5-6 পরে আছে, তাও আমি জোড়া দিয়ে দিয়েছি। এটা 7 পরে আছে। তো এই পায়রার পা একদম লাল হয়ে যাবে টকটকে, মানে 10 পর ক্লিয়ার করতে করতে লাল হয়ে যাবে পা। তো এই পায়রাগুলো হেড শেপ দেখতে পাচ্ছেন পুরো এক লেভেলের, উপর দিক ঠেলা আছে আরও নাকের ওখান থেকে। তো একটা পায়রা দেখেন, এটাও মাদি পায়রা। এই পায়রাটা আমার মানে যখন বড় হবে পায়রাটা, মানে দেখতে সেই লেভেলের হবে। তো এখন তো এরকম আছে, এই কালো ভাবগুলো দেখতে পাচ্ছেন হেলথ রিং যেটা, এটা হলো নজরের রিং।
এটা থাকলে নজর খুব ভালো হয়। আর এদের নজর প্রচুর, রাতের বেলা নেমে যায় 7টা 7:30টার সময়, 8টা এরকম টাইপের শীতকালে নামে এরা। শীতকালে নেমেছে, এদের নামতে দেখেছি আমি। তো আমি ততক্ষণ উড়াইনি, তো উড়ালে আমি তখন দেখাবো। লাইট ছাড়া নেমে যাবে পায়রা, এতটাই নজর। মানে এদের মধ্যে কোয়ালিটি অনেক কিছু আছে, যেমন উড়ান তেমন নজর, মানে সব কিছুর দিক দিয়ে একদম পারফেক্ট, চোখের দিক দিয়ে। আর ঠোঁটটাও একদম বাঁশের মতো, একদম চওড়া চওড়া ঠোঁট হয়। এখন তো 10 পরে আছে বলে এরকম, যত দিন যায় ঠোঁট মোটা হয়ে যায়। তো এটা আমি হাতে খাইয়ে মানুষ করেছিলাম একদম ছোটোবেলায়। যখন একে আমি রেখেছিলাম, মানে এর মা যখন একে বাচ্চাটা যখন ফুটে গেছিলো, তখন আর পায়রাটাকে খাওয়াচ্ছিল না, 2 দিন খাওয়াইনি, পায়রা একদম ছোটো হয়ে গেছিলো। তারপরে অন্য একটা পায়রার কাছে দিয়েছি, তারপরে সেও আর খাওয়াচ্ছিল না। তারপরে আবার একটা অন্য পায়রার কাছে দিয়েছি, সে দেখি খাওয়াতে লেগেছে। তো পায়রাটা 8 দিনের মতো ছিল, তারপরে আমি আবার পায়রাটাকে নিজে ছোলা খাইয়ে বড় করে দিয়েছি। তো এই পায়রাটা দেখি ওর মা বাবার কাছ থেকে আর খেত না, তারপরে আমার কাছ থেকেই এসে মানে ছোলা খাওয়ার জন্য সামনে আসতো, ডানা ফানা নড়াতো, এরকম খাওয়াতে খাওয়াতেই বড় হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম এই পায়রাটা হয়তো উড়বে না, তো এই পায়রাটাই সব থেকে বেশি উড়েছে। প্রায় 6টা থেকে 6টা অবধি উড়েছে, বেশি উড়েছে না। প্রায় 12 ঘন্টার মতো উড়েছিল। তো তারপর থেকে 7 ঘন্টা 8 ঘন্টা 7.5 ঘন্টা অবধি দেখেছি, কিন্তু 12 ঘন্টা উঠতে আর দেখিনি। তো এই পায়রাগুলো হঠাৎ করে ওড়ে, মানে 6 ঘন্টা 7 ঘন্টা উড়লো, তারপরে কি করবে, একদিন ফট করে মানে ডাইরেক্ট 8 ঘন্টা 9 ঘন্টায় চলে যায়। তো এরকম দুটো পায়রা করলো, এই একটা পায়রা করলো, আর একটা পায়রা আমি দেখিয়েছিলাম 8 ঘন্টা উড়েছিল, ওইটা করেছিল। একা একাই উড়বে, কোনো পায়রার সাথে উড়বে না। তো এদেরই বাবা হলো এটা। তো এটা কোন লাইনের পায়রা আমি জানি না, কিন্তু যে কিনেছিল সে বলছিল পায়রাটা নাকি দাসু পায়রা ছিল, মানে ডাইরেক্ট পায়রা কিনা আমি জানি না, কিন্তু বলছিল একদম ডাইরেক্ট নিয়ে এসেছিলো। তো এই পায়রাটাকে সে চেয়েছিল অনেকবার, তো আর দেয়নি। তো তারপরের থেকে আমি কিনে নিয়েছি পায়রাটা। মানে পায়রাটা সামনেতে দেখলে বুঝতে পারবেন কীরকম পায়রা আর কোন লেভেলের পায়রা। তো এদের যে জোড়া ছিল, মানে এর যে মা বাবা ছিল, সে হয়তো আরও বেশি হাই ফাই টাইপের ছিল না, এরকম সুন্দর বাচ্চা বেরোয় না কোনো পায়রা। তো অনেক কষ্ট করে এরকম একটা জোড়া দিয়েছে। এই পায়রাটা মানে কি বলবো, ডায়রিয়া হয়েছিল টুর্নামেন্টের দিন। তো সেই ডায়রিয়া নিয়ে পায়রাটা 11.5 ঘন্টা উড়েছিল। 11.5 ঘন্টা না, 11 ঘন্টা 13 মিনিট না 14 মিনিট উড়েছিল। তো ওই রাগে এই পায়রাটা নেমে গেছিলো, ওর সাথে অনেক পায়রা নেমে গেছিলো। তো ওই রাগে এই পায়রাটাকে সাথে সাথে সেল করে দিয়েছে এই পায়রাটাকে। তো সে আমার একটা বন্ধু নিয়ে চলে এসেছিলো পায়রাটাকে। তো তার থেকে আবার একজন কিনেছে, তার থেকে আবার সে নিয়ে নিয়েছে, তারপরে আবার আমি কিনেছি। তো পায়রা খুবই সুন্দর পায়রা, মানে প্রচুর ছটপটে পায়রা। এই পায়রা আমি কখনো ডানায় একটার বেশি ডানা রাখি না, সব ডানা কেটে দিই। তো লাফালাফি করতে করতে একটা ডানা ভেঙে গেছে, মানে পালকটা ভেঙে গেছে, ওর জন্য ধরতে অসুবিধা হচ্ছে পায়রাটাকে। মানে একদম টপ কোয়ালিটির পায়রা। তো এই পায়রাটার একটা নখই খালি কালো আছে, সাদার মধ্যে প্রত্যেকটা নখ সাদা, একটা নখ কালো বেরিয়ে গেছে ফট করে। তো এটা একটা ভালো পায়রার গুণগান। তো এইটার সাথে মাদি জোড়া আছে, তো এদেরই বাচ্চা সব। আর একটা আছে কালো দানা মাদি, ওটা আবার সাদা, যার কারণে ওই সাদা সাদা বাচ্চাগুলো ফেলে। তো 4টে সাদা বাচ্চা আছে, আর 8-9টার মতো এই কালো পায়রা আছে। 8-9টার একটু কম হবে, 6টা-7টা হয়তো হবে এই জোড়ার বাচ্চা। তো এই পায়রাটা দেখেন প্রচুর পুরনো পায়রা। তো এই পায়রার ব্লাড লাইন আমি নিজেও জানি না। প্রায় পায়রাটা 16-17 বছর হয়ে গেছে, 16-17 বছর না হলে 13-14 বছর আরামসে হয়ে গেছে। কারণ আমার বন্ধু যখন পায়রাটা পুষতো তখনও পায়রাটা এরকমই ছিল, মানে বয়স্ক টাইপের। তো এখনও পায়রাটা ওই অবস্থায় রয়েছে। প্রায় 2013-14তে আমি দেখেছিলাম, আরও আগে। তো তখনও পায়রাটা এরকম ছিল। তো এই পায়রাটাকে মানে যখন পায়রাটাকে জোড়া দিয়েছিল, একটা নর পায়রা একে মেরে পুরো টাকলা করে দিয়েছিল, পিঠের মাথার উপরটা একদম। তো ওই থেকে পায়রাটার নাম বুড়ো মাদি, মানে টাক মাদি। এই যে দেখতে পাচ্ছেন পায়রাটা খুবই সুন্দর পায়রা। এখন তো চোখটা হালকা আছে, কিন্তু পরে গিয়ে কালো, মানে এই হালকা এই কালো হয়ে যায়। এখন দেখি সব কটা পায়রার চোখ ওরকম হালকা আর কালো হচ্ছে। এই পায়রার চোখ একদম দানা দানা ভর্তি, তখন লাল চোখের মধ্যে হয়ে গেছে, আবার কালো দানা হয়ে যাবে পরে, বৃষ্টির জন্য হচ্ছে হয়তো।
তো এই দেখেন এই পায়রাটার চোখ খুবই সুন্দর পায়রা। চোখটা এতটাই সুন্দর, মানে সামনে দেখলে বুঝতে পারবেন এই চোখটা কত সুন্দর। সবুজ রিং আর সাইডগুলো মানে সবুজের মধ্যে দানা দানা, আবার লাল হালকা আছে অল্প। তো ক্যামেরাটা প্রচুর ডিস্টার্ব করছিল, তো আরও পায়রা দেখাবো ভাবছিলাম, তো এতটাই মানে ঘোলা ঘোলা হয়ে যাচ্ছিলো আর গরম লাগছিল প্রচুর। তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবে, আর 15,000 ভিউ আসলে একটা কালোদানা পায়রা গিফট করব একজনকে, তো কমেন্ট করবেন।